কেউ কেউ ডান হাতি, আবার কেউ কেউ বাম হাতি। কেন হয়? সারা পৃথিবীতে মানুষের মধ্যে জাতিগত, বর্ণগত কিংবা অভ্যাসগত অনেক ধরনের পার্থক্য আছে। পরিসংখ্যানে বলছে মানুষের প্রায় 85-90% ডানহাতি। তাহলে সাধারণ গণিতের হিসেবে বাকি 10-15% বামহাতি হবার কথা। প্রাচীন যুগ থেকেই মানব সমাজে ডানহাতি মানুষ যেমন ছিল, যদিও বামহাতি হবার কারণে তাদের অনেককেই পোহাতে হয়েছে নানান ধরনের অত্যাচার। কারণ কোনো ব্যক্তি বামহাতি হলে ধারণা করা হতো যে ওই ব্যক্তি শয়তান দ্বারা প্ররোচিত। কারণ বিভিন্ন সময়ে শয়তানকে বাম হাত দিয়ে বর্ণনা করা হয়েছে। মধ্যযুগে বাম হাত দিয়ে কোনো ব্যক্তিকে লিখতে বা খাবার খেতে দেখলে তাকে শয়তানের দ্বারা আক্রান্ত কিংবা শয়তানের বন্দনাকারী হিসেবে আখ্যায়িত করা হতো। আধুনিক যুগে যদি শিক্ষা সংস্কৃতিতে অনেক দূরে গিয়ে এসেছে এবং কুপ্রথা ও কুসংস্কার থেকে বেরিয়ে এসেছে, তথাপি বামহাতি ব্যক্তিদের প্রতি সবারই আলাদা এক প্রকার মনোভাব আছে। তো এই যে মানুষের মাঝে ডানহাতি কিংবা বামহাতি বৈশিষ্ট্য দেখা মেলে, ওই বৈশিষ্ট্যের মূল রহস্য কি? কেন মানুষ হয় ডানহাতি অথবা বামহাতি? মানুষের ডানহাতি কিংবা বামহাতি হওয়ার পেছনে বিজ্ঞানী ও গবেষকগণ প্রধান দুটি তত্ত্বের কথা বলেছেন। প্রথমটি প্রকৃতি নির্বাচন তত্ত্ব এবং অপরটি জিন তত্ত্ব। যদিও দুটি তত্ত্ব কিছুটা ভিন্ন রকম মতামত দেয়, কিন্তু দুটি তত্ত্বের কোনো একটি ভুল প্রমাণ করার মতো তথ্য উপাত্ত এই মুহূর্তে নেই। অর্থাৎ দুটি তত্ত্বই তাদের পয়েন্ট অফ ভিউ থেকে সঠিক। এদের একে অপরের পরিপূরক বলা হয়। প্রকৃতির নির্বাচন তত্ত্ব অনুসারে মানুষের ডানহাতি কিংবা বামহাতি বৈশিষ্ট্যের উদ্ভব হয়েছে মূলত মানুষের ভাষা ও কথা বলার ক্ষমতার কারণে। দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যে ভাষা কিংবা সেই ভাষায় কথা বলার কারণে। মানুষের ডানহাতি কিংবা বামহাতি হওয়ার কি সম্পর্ক আছে, বরং আরো বলা চলে ভাষা এবং সেই ভাষায় কথা বলা ছাড়াও লেখার ক্ষমতার কারণে ওই ডানহাতি বামহাতি স্বভাব সম্পূর্ণ হয়। কিন্তু কিভাবে? মানুষ তার আদি থেকে যোগাযোগের জন্য সংকেত ব্যবহার করত। সেই সংকেতের কালক্রমে ভাষায় রূপান্তরিত হয়েছে। আধুনিক মানুষের ভাষা বাস্তবে কিছু ধ্বনি বা সংকেত ছাড়া আর কিছুই নয়। বেশিরভাগ মানুষের মস্তিষ্কের বাম অংশ ভাষা বা সংকেত প্রক্রিয়াজাতকরণ করে। বাম মস্তিষ্ক আবার একই সাথে ডান পাশের পেশি নিয়ন্ত্রণ করে। কেবল ডান পাশের পেশি নয়, ডান চোখ, ডান কান, ডান পাও নিয়ন্ত্রণ করে। ভাষা যেমন বলার সময় প্রথমে মস্তিষ্কে প্রক্রিয়াজাতকরণ হয়, তারপর মুখে আসে, তেমনি লেখার সময় ভাষা প্রথমে মস্তিষ্কে প্রক্রিয়াকরণ হয়, তারপরে হাতে আসে। তাহলে যাদের ভাষা প্রক্রিয়াকরণ হয় বাম মস্তিষ্কের, কারণ বেশিরভাগ সময় ডান হাতের উপরেই থাকবে লেখার ভাগ। আগেই হিসাব দেয়া হয়েছে যে প্রায় 85-90% মানুষ ডানহাতি। অর্থাৎ এই 85-90% মানুষের বাম মস্তিষ্কের ভাষার প্রক্রিয়াকরণ হয়। বাকি 10-15% ক্ষেত্রে মস্তিষ্কের ডান অংশে ভাষার প্রক্রিয়াকরণ হয় এবং ডান মস্তিষ্ক বাম হাতের পেশি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তাদের ক্ষেত্রে বাম হাতি এর মুখ্য হাত। প্রকৃতির নির্বাচন মতবাদ অনুসারে মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণের উপর নির্ভর করেই ব্যক্তির ডানহাতি হবে নাকি বামহাতি হবে। জিন তত্ত্ব মানুষের শারীরিক কিংবা মানসিক সকল প্রকার বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হচ্ছে জিন। কারো চোখ কালো, কারো আবার বাদামি, কারো সাদা অথবা কারো চুলের রং কালো, কারো লাল, কারো আবার সোনালী কিংবা সেই নীল রং পছন্দ করেন, কেউ সবুজ ইত্যাদি। এইসব শারীরিক বা মানসিক বৈশিষ্ট্যের মূল কারণ আলাদা আলাদা জিন। মানুষ ডানহাতি বা বামহাতি হওয়ার ক্ষেত্রেও এ ধরনের কোনো জিনের অবদান আছে বলে বিজ্ঞানী এবং গবেষকরা মনে করেন। এক্ষেত্রে জেনেটিক মিউটেশন বা জিনগত পরিবর্তনের অন্যতম ভূমিকা পালন করে। অসাধারণ এই লোকেশনে একটি জিনের দুইটি অনুলিপি থাকে। এই অনুলিপি দ্বয়ের একটিকে অপরটির অ্যালি বলা হয়। ডান বাম অসমতার ক্ষেত্রে একটি অ্যালিকে বলা হয় ডি জিন। এই ডি এসেছে ডেক্সট্রাল শব্দ থেকে, যার অর্থ রাইট। অপর অ্যালিটিকে বলা হয় সি জিন। সি এসেছে চ্যান্স শব্দ থেকে। অ্যালি জিন কিভাবে কাজ করে সেটি আগে জানা প্রয়োজন। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যায়। ধরা যাক কোনো মানুষের চোখের মণি বাদামি হওয়ার পেছনে একটি জিন কাজ করে। এর জিনোটাইপ ধরা যাক ক্যাপিটাল বি এবং স্মল বি। এখানে বাদামি বর্ণের জন্য দায়ী ক্যাপিটাল বি জিনটি, আর কালো বর্ণের জন্য দায়ী স্মল বি জিনের উপর প্রকট। বাদামি বর্ণের জন্য দায়ী জিন এসেছে পিতার জননকোষ থেকে এবং কালো বর্ণের জন্য দায়ী জিন এসেছে মাতার জননকোষ থেকে। তাহলে এই দুটি জিন হচ্ছে একে অপরের অ্যালিল। এখানে যেহেতু ক্যাপিটাল বি, এখানে যেহেতু বি জিনটি প্রকট এবং বি জিনটি প্রচ্ছন্ন,
তাই সন্তানের ক্ষেত্রে চোখের মনির বর্ণ হবে বাদামি। ঠিক একইভাবে ডানহাতি হওয়ার ক্ষেত্রে প্রকট জিন হচ্ছে ডি জিন। বেশিরভাগ ডানহাতি মানুষের ক্ষেত্রে ডানহাতি হওয়ার জন্য মূলত এই ডি জিনের ভূমিকা থাকে। বামহাতিদের ক্ষেত্রে তাদের সি জিনের ভূমিকা। মানুষের মধ্যে ডি জিনের প্রকটতা বেশি থাকে, অধিক সংখ্যক মানুষ ডানহাতি হয়ে থাকে। তবে আধুনিক গবেষণায় সি জিন প্রকট থাকলেও সেখানে বামহাতি হওয়ার সম্ভাবনা 50-50। এখানে আরেকটি হাইপোথিসিস আছে। প্রকৃতির নির্বাচন মতবাদ অনুসারে আমরা জানি যে মানুষের মস্তিষ্কের যে অংশ ভাষা প্রক্রিয়াকরণ করে তার বিপরীত অংশ হয় মানুষের কর্তৃত্বপূর্ণ হাত, অর্থাৎ বাম মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণ করলে মানুষ হয় ডানহাতি। এখানে জেনেটিক মিউটেশনের কিছু ব্যাপার আছে। ডিসলেক্সিয়া নামক এক প্রকার রোগ আছে। সহজ কথায় এই রোগের উপসর্গ হচ্ছে কোনো কিছু পড়ার অক্ষমতা, কথা বলার ভাষার সাথে বর্ণ এবং অক্ষরের সামঞ্জস্যতা বুঝতে না পারা হচ্ছে ডিসলেক্সিয়াল রোগের বৈশিষ্ট্য। কারণ ডিসলেক্সিয়াল রোগীর মস্তিষ্কের এই অংশে আক্রান্ত হয়ে যে অংশ ভাষা প্রক্রিয়াকরণ করে। এই রোগের কারণ মূলত জেনেটিক মিউটেশন। অ্যালি সম্বন্ধে জিন তত্ত্বের আলোচনা করা হয়েছে। প্রতিটি অ্যালি জিনের ক্ষেত্রে 2 বার মিউটেশনের সুযোগ আছে। জিনের এই মিউটেশনের পর অনেক ক্ষেত্রেই আসল বৈশিষ্ট্য পরিবর্তন হতে পারে। যেহেতু ডিসলেক্সিয়া মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণ অংশে আক্রমণ করে, ফলে ব্যক্তির ডানহাতি বা বামহাতি হওয়ার ক্ষেত্রে এর কোনো ভূমিকা থাকতে পারে। ডিসলেক্সিয়াল রোগের জন্য PCSK6 নামক একটি জিনকে দায়ী করা হয়। মানুষের ডানহাতি বা বামহাতি হওয়ার ক্ষেত্রে এই বিশেষ জিনের কোনো ভূমিকা আছে কিনা তা নিয়ে গবেষকরা অনেক গবেষণা করছে। গবেষকরা বলেছে যে ডানহাতি কিংবা বামহাতি হবার জন্য PCSK6 জিনকে এককভাবে দায়ী করা যায় না, বরং একসাথে সহযোগী হিসেবে আরও কতিপয় জিনের অবদান আছে। এক্ষেত্রে এসব জিন মানুষের ডান বাম অসমতার জন্য দায়ী। যেহেতু এখানে মিউটেশনের ব্যাপার আছে, কাজেই সর্বশেষ মিউটেশনের পরেই জানা যায় যে আসল ডান অংশ প্রধান নাকি বাম অংশ। এখানে আরও কিছু উল্লেখযোগ্য ব্যাপার আছে। ডান বাম অসমতার জন্য দায়ী জেনেটিক প্রক্রিয়া যখন কোনো কারণে বিঘ্ন হয়, তখন গুরুতর কিছু শারীরিক পরিবর্তনও ঘটতে পারে। যেমন মানব শরীরের ডান অংশের অঙ্গ বা অঙ্গাণুগুলো বাম অংশের অবস্থান নিতে পারে এবং এর বিপরীত ঘটনাও ঘটতে পারে। এই ঘটনাকে বলা হয় সাইটার ইনভার্স। এই জিনগত পরিবর্তনের ফলে অনেকের হৃৎপিণ্ড শরীরের বাম পাশের পরিবর্তে ডান পাশে অবস্থান করে। এখন যদি ডানহাতি বা বামহাতি হওয়ার ঘটনার শারীরিক অসমতার ফলাফল হয়, সেক্ষেত্রে সাইটাস ইনভার্সকে দায়ী করা যেতে পারে। কিন্তু এটি এখনো একটি হাইপোথিসিস এবং এটি নিয়ে গবেষণা চলছে। আধুনিক গবেষণায় আরও তথ্য দিচ্ছে আমাদের। যেমন আধুনিক গবেষণা বলছে যে ডানহাতি বা বামহাতি হওয়ার ক্ষেত্রে মানুষের মস্তিষ্ক নয়, বরং স্পাইনাল কর্ডই দায়ী। মস্তিষ্কের মোটর কর্টেক্স অঞ্চলে হাত ও পায়ের সঞ্চালন প্রক্রিয়া শুরু হয়। মোটর কর্টেক্স এই সিগন্যাল স্পাইনাল কর্ডে প্রবেশ করে। স্পাইনাল কর্ড তখন এই সিগন্যালকে পেশি সঞ্চালন রূপান্তরিত করে। মানুষ যখন মায়ের গর্ভে থাকে তখন থেকে কিন্তু এই ডান বাম অসমতা লক্ষ্য করা যায়। গর্ভবতী মায়েদের উপর আলট্রাসোনোগ্রাফি দ্বারা পরীক্ষা করে জানা যায় যে গর্ভে থাকা অবস্থায় প্রায় 13 সপ্তাহ পর থেকেই বাচ্চাদের মধ্যে হাত চষার প্রবণতা দেখা যায়। অর্থাৎ কোনো বাচ্চা ডান হাত চষে, কোনো বাচ্চা বাম হাত। কিন্তু 15 সপ্তাহ আগে মস্তিষ্কের মোটর কর্টেক্স এবং স্পাইনাল কর্টেক্সের মধ্যে কোনো যোগাযোগ তৈরি হয় না। তাহলে কিভাবে 13 সপ্তাহের বাচ্চার মধ্যে ডান বাম অসমতা লক্ষ্য করা যায়? গবেষকদের গবেষণা উঠে এসেছে সেই তথ্য। স্পাইনাল কর্ডের জিনগত বৈশিষ্ট্যই মূলত এখানে দায়ী। স্পাইনাল কর্ডের জিনের কার্যক্রমের কারণেই ডান বাম অসমতার সৃষ্টি হয়। অর্থাৎ তাদের গবেষণা মতে মস্তিষ্ক নয়, বরং স্পাইনাল কর্ডের জিনগত বৈশিষ্ট্যই ডানহাতি কিংবা বামহাতি হওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। ডানহাতি কিংবা বামহাতি হওয়া ছাড়াও সব্যসাচী বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের সন্ধানও পাওয়া যায়, যদিও এই সংখ্যা খুবই নগণ্য। 1%-এরও কম মানুষের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য পাওয়া যায়। সেটি আসলে এক প্রকার ব্যতিক্রম ঘটনা, দুর্লভ। সব্যসাচী বলতে বোঝায় যেসব মানুষ ডান বাম অসমতা নেই, অর্থাৎ যারা তাদের দুই হাতেই সমভাবে কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম, তারাই সব্যসাচী। প্রাকৃতিক নির্বাচন মতবাদ নিউরোলজিক্যাল ব্যাখ্যা দেয়া হয়। সেক্ষেত্রে সব্যসাচী মানুষের ক্ষেত্রে তাদের মস্তিষ্কের ডান এবং বাম অংশ উভয় সমভাবে কার্যকর। সব্যসাচী হওয়ার ক্ষেত্রে তত্ত্ব ও হাইপোথিসিস দেয়া হয়েছে বেশ। এক্ষেত্রে কোনো তত্ত্ব সঠিক বা সঠিক নয় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। কখনো কখনো গবেষকরা বলেছে যে উভয় তথ্যই সঠিক, তথ্যগুলো একে অপরের পরিপূরক। হয়তো অদূর ভবিষ্যতে বিস্তারিত জানা যাবে এদের সম্পর্কে। আমাদের ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে।